এবারে মালিক কি আছি তা বুঝি না, কি আছি তাও জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি বলা যায়, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমাদের অপরাধ গুনার কোনো শেষ নাই, তাই না মালিকের কুদরতি কোলে জায়গা না দিয়া পারবে না। এই দিন আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা শুনতেছেন, বাজার আমি তো নিয়ম অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করি। আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা ধরাইয়া দেবেন, এইটা আপনাদের দায়িত্ব। এরপরেও যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু বাজার এখন যে পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হলো, এই পরিবেশের জন্য যদি তোমার আমার ভিতরে একটা চেতনা তৈরি না হয়, তাইলে কিন্তু তোমার আমার সম্পদ ঘর থেকে চোরায় চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ ইসলামের ভিত্তি আপনি মজবুত করিয়া সংসদ পর্যন্ত আপনার কালিমার পতাকা উড্ডীন করার ব্যবস্থা করে দেন। হে আমার মালিক, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমরা যেন আপনার হুকুম অনুযায়ী ভালো কাজের সাথে থাকতে পারি, আর খারাপ কাজের যেন বিরোধিতা করতে পারি। আমরা যেন চোরের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন টাকা পাচারকারীদের সহযোগী না হই, আমরা যেন মানবতা বিরোধী এই জালেমদের সহযোগী না হই, আমরা যেন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পাঠিয়েছেন, কি হিসাবে পাঠাইছেন? বুইস্তু মুআল্লিমা, উস্তাদ হিসাবে আল্লাহ পাঠাইছেন। আর এমন আদর্শ আল্লাহ তাকে দিয়ে পাঠাইছেন যে আদর্শের মাধ্যমে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে সমস্ত মাখলুকাত গুলো সেই আদর্শের মাধ্যমে তাদের সাধুতা নিয়ে তারা শান্তিতে দুনিয়াতেও বসবাস করতে পারবে। আর এই নীতি আদর্শ অনুযায়ী যদি কেউ কদম অনুসরণ করে চলে, সে আখিরাতেও সম্মানিত হইয়া উঠবে। সেই হিসাবে আমি সকল প্রতি আহ্বান জানাবো যে আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে 54 বছর চলছে। এই 54 বছরের ভিতরে যে আদর্শে আমাদের দেশ পরিচালিত হলো, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি এটা আমরা সকলের জানা। নতুন ভাবে আমি আলোচনা না বাড়াইয়া সংক্ষেপে এতটুকু বলবো যে মানুষ যা চায় তা কিন্তু এদের মাধ্যমে, ওই নীতি আদর্শের মাধ্যমে আমরা পাই। তারা বিদেশিদের কালচার আজকে বাস্তবায়ন করতে চায়। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলে, তারা যে নীতি আদর্শ ধারণ করে, সেই নীতি আদর্শ আমাদের বাংলাদেশ থেকে সৃষ্টি না বিদেশি থেকে কালেকশন? হ্যাঁ, এই যে বিএনপি যে আদর্শ লালন করে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা কে? প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, যারা এই প্রচলিত গণতন্ত্রের আবিষ্কারক, সেই দেশের ভিতরে দুনিয়ার ভিতরে সবচেয়ে অশান্তি। হুজুর কেমনি কিভাবে বললেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সেই আত্মহত্যার দেশটার নাম হল আমেরিকা। আত্মহত্যার পর যাদের ঈমান নাই, কখন বেঁচে নেয়? যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে তাদের ভিতরে যদি এই নীতি আদর্শের মধ্যে শান্তি আসতো, তাহলে তো প্রথম দেখতাম আমেরিকায়। কিন্তু সেই আমেরিকার মধ্যে তাহলে অশান্তির কারণে আত্মহত্যা করবে কেন? কথা ঠিক না ভাই? এরপরে দেখেন তাদের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শের মাধ্যমে মানুষের ভিতরে মানুষত্ব থাকে না, ওরা হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ হয়। তার বাস্তবতা দেখেছেন ফিলিস্তিনের মধ্যে, এই যে আমার ছোট ছোট মায়ের কোলের বাচ্চাগুলোকে
এবং নিরপরাধ মানুষদেরকে যেভাবে ওরা বোমা ফেলে বিভিন্ন গুলি করে যেভাবে মানুষকে মারলো, তাম দুনিয়ার থেকে আওয়াজ উঠছে যে এটা কি মানবতা লঙ্ঘন বিরোধী এবং বিভিন্ন ধরনের পশুত্ব আচরণ, এটা কোনো নীতি আদর্শই হতে পারে না, জুলুম। এরপরে যুদ্ধ নীতি যাই বলে বারবার বারবার ওয়াদা কইরা আবার খেলাপ কইরা আবার ফিলিস্তিনের উপরে বোমা ফেলানো, এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? এই অমানুষের কাজগুলো সহযোগিতা কারা করতেছে? আমেরিকা। এখন সেই কালচার তুমি যদি আমাদের দেশে বাস্তবায়ন করতে চাও, এরপরে তুমি দেখবা যারা এই মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করে ওই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, ইতিহাস পড়ে দেখবেন যে যেই দেশের ভিতরে যখন ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল তখন কিন্তু বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে। কি আমি বলছি না বাস্তবতা ইতিহাস? তাহলে বাস্তবতা যদি ইতিহাস হয়, তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত তালেবে ইলম থাকার পরও শান্তি তালাশ করো। কিসের মাধ্যমে শান্তি তালাশ করো? অশান্তির মাধ্যমে কোনোদিন শান্তি পাওয়া যায়? শান্তি তালাশ করতে হলে শান্তির মধ্যে তালাশ করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, 53 বছর আমরা দেখেছি, এখন ক্ষেত্র তৈরি হয়েছে 5ই আগস্ট 2024-এর পরে আমাদের এই দেশের ভিতরে এখন আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা ইসলামের নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার অবস্থানটা একটু দেখার অপেক্ষা আছে। এই জোরেবার কথা ঠিক যায় বারবার ঘুরে ঘুরে আমরা যেটা পরীক্ষিত নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করবো কি? এই জন্য আমি সকল ভূত আহ্বান জানাবো, হে মুসলমান আমার বাজানরা, হে পর্দা আলে মা বোনেরা, বহুত নীতি আদর্শ দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের মাধ্যমে একটা বারের মতো হলেও একটু পরীক্ষাও তো করা উচিত। এই জন্য আমি সকল ভূত আহ্বান জানাচ্ছি, আসে আমরা এই নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তখন দেখবেন শান্তি শুধু শুনছে, কিন্তু এখন আল্লাহর রহমতে বাস্তবে দেখতে পাবেন। কোন সন্দেহ আছে? এর বাস্তব নমুনা হিসেবে আমি বলবো, 5ই আগস্ট যখন নাকি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হলো, মানুষগুলো রাস্তার ভিতরে পাখির মতো লুটিয়ে ফেললো, যখন মানুষগুলো চক্ষু হারালো, পঙ্গু হলো, তখন দেখেছে মায়ের কান্না কখনো বন্ধ হয় নাই। তখন মা চিৎকার করে কাঁদছে আর বলতেছে যে আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। তখন এই শব্দ আমাদের কান থেকে যায় না। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ছিল, সেই দৃশ্য আমাদের চোখের থেকে এখনো যায় না। সেই অবস্থা এক শ্রেণীর লোভীরা, ক্ষমতা লোভীরা এবং যাদের ভিতরে মানুষত্ব নাই, ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। আর তখন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তখন আমরা নেমেছিলাম এই দেশের ভিতরে সংখ্যালঘুদের জান মাল এবং তাদের উপসারালয়গুলো যারা ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, আবার ভারত শকুন চক্ষুর মাধ্যমে আমাদের দেশকে যেন অশান্তি করতে না পারে, এই জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম। যখন নাকি দেশের ভিতরে দেখেছেন যে তখন প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব, তখন রাস্তায় রাস্তায় রোদ্রের ভিতরে আল্লাহর রহমতে নীতি আদর্শ যারা লালন করে ইসলাম, তারা নেমেছিলেন মানুষের খেদমতের জন্য। আর ওরা নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য। আজকে দুঃখ শহরে বলতে হয় বৈষম্য বিরোধী এই যে আন্দোলন হলো, দেশটা কি হলো? আপনার অভ্যুত্থান হলো। আমাদের দেশের মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে, জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। একটা আশা ছিল না? কি আশা? এই দেশটা বৈষম্য থাকবে না। কথা বলেন না কেন? এই দেশের ভিতরে আর মায়ের কোন সন্তান হারা হবে না, আর এই দেশের ভিতরে মানুষগুলো রাস্তায় নামলে গুম হবে না, ঘরে থাকলে খুন হবে না, আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার হবে না, আমাদের দেশের ভিতরে চাঁদাবাজি হবে না, এই দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে তাদের জীবন যাপন করতে পারবে, এই দেশের ভিতরে মানুষ
ব্যবসায়ীরা শান্তিভাবে তাদের ব্যবসা করার পরিবেশ পাবে, আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে না, এই আশা নিয়েই তো অভ্যুত্থান হলো। কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে এইটা করতে হইলে তো রাষ্ট্রীয় মৌলিক কতগুলো সংস্কার লাগবে, কথা বলেন না কেন? আর এটা যদি বাস্তবায়ন করতে হয় খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান একটা বিচার তো লাগবে। এটা যদি না হয় তাহলে আবার খুনিরা সাহস পায় না, কথা বলেন না কেন? আবার টাকা পাচারকারীরা আবার সাহস পায় না। এই জন্য এদের শাস্তির জন্য আমাদের সবাই অধীর আগ্রহে আমরা কি অপেক্ষা করছিলাম কি করি নাই? কিন্তু আজকে দুঃখ সহকারে বলতে হয় যে আমরা দৃশ্যমান সেই বিচারও দেখি নাই, আমরা মৌলিক সংস্কারও দেখি নাই, কিন্তু এর ভিতরে আবার সেই গতানুগতিক সেই 53 বছর যে ধারার নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে রাতে ভোট, দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখছে। এখানে সাধারণ মানুষ এই 15.5 বছর 18 বছর ভোট দিতে পারে নাই, সেখানে কালো টাকার দৌরত্ব, সেখানে পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায় নাই। কিন্তু আবারও সেই গতানুগতিক দিকে আবার কিন্তু নির্বাচন পদ্ধতি চলছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ভালো জানে, তবে কি হয় আমি জানি না। তবে আমার মন বলছে আল্লাহ ভালো জানে, কারণ এই যে আমাদের দেশের যে ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হাসিনা, সে কিন্তু বলছিল যে হাসিনা পালায় না, মনে আছে তো? কিন্তু আল্লাহর কুদরত হাত পাক কইরাও খাইয়া যাইতে পারে না, পালায় না কিন্তু খেয়েও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অভ্যুত্থান ঘটালো, এই অভ্যুত্থানের পরে আবার আরেক জালেম, আরেক ফ্যাসিস্ট, আরেক সাদাবাজ, আরেক টেন্ডারবাজ, আরেক জায়গা দখলকারী, এই স্টেশন দখলকারী, ঘাট দখলকারী, এই আবার জালেম আমাদের উপর আল্লাহ চাপাইয়ে দেবেন, আমার মন বলছে না। তবে একটা কথা আছে, কথা হলো আল্লাহ তো করবে, কিন্তু ওই কথা তো মনে রাখা লাগবে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিও ভাগে, স্থলও ভাগে, যত বিপদ মুসিবত যত কিছু আপদ, আল্লাহ বলতেছে তোমাদের হাতের কামান। আমাদের দায়িত্ব কর্তব্য হলো গন্তব্যের দিকে রওনা করা, কথা বলেন, দিকে রওনা, কিন্তু গন্তব্য থেকে রওনা সাধ্য অনুযায়ী চেষ্টা। কারণ আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, করার মতো করো। এই করলাম কি করলাম না, ধরলাম কি ধরলাম না, সারলাম কি সারলাম না, এতে কিন্তু লক্ষ্যে পৌঁছা যায় না। করার মতো যদি করা যায়, ওইভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পরামর্শ করে যদি আমরা চেষ্টার মতো চেষ্টা করতে পারি, তাহলে আমার মন বলছে আল্লাহর ফজল ও করমে আজকে যখন নাকি দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর প্রেমিক, যখন আমরা এই বৈষম্য অন্যায় দূর করার জন্য নামার মতো নামতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমরা যদি নামার মতো নামতে পারো, যদি তোমাদের চরিত্র মুমিনের চরিত্র অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমি একটা দুইটা না বহুত রাস্তা আমি খুলে দেব। কিভাবে করলে আমাদের জেনে ধরবেও না। আপনারা জানেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাইকটা আবার লড়াই লোকে কি হইল? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মাইরা রেখেছিল। দরজাও 7, তালাও মারল 7। এখন জুলাইখা বলতেছেন ইউসুফ আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই 7টা দরজার ভিতরে তালা মারা কিভাবে বের হব। চিন্তা না কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা
তিনি যখন দৌড় মারলেন, দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া চইলা গেছে। ফিরাউন মুসা আলাইহিস সালাম সরকার দলকে তারায়, সামনে নীল নদী, মালিক কিভাবে পার হব? মুসা, তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি, লাঠি দিয়া পানির ভিতরে বাড়ি মারো। বাড়ির সঙ্গে সঙ্গে বহুত রাস্তা নদীর ভিতরে মালিক করে দিল। মুসা আলাইহিস সালাম তার দল বল সহ তিনি পার হইয়া চইলা গেল। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক বিজয়ের জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করতে হবে। মুনাফিক চরিত্র ছাড়া লাগবে। যখন নাকি আহারে বিজাতিদের কাছে ভোট দেওয়ার জন্য যখন তাদের কাছে যায়, তখন হাত জোর করিয়া সেবা দেয়। আবার যখন আলেম ওলামাদের কাছে যায়, তখন তুমি মাথার ভিতরে ঢুকাইয়া তখন আবার হুজুর সাজে। এটা হইল মুনাফিকের চরিত্র। ভিতরে একটা, বাহ্যিক তার আর একটা। এই মুনাফিকি চরিত্রের মাধ্যমে শান্তি তোমরা চাইতে পারো, শান্তি দেখতে চাও, শান্তি শব্দ সই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। যেটা বলে কথা ঠিক না বেঠু। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন, এর থেকে আমাদের মেসেজ নিতে হবে। কেউ আমরা দুনিয়াতে ছিলাম না, আবার একদিন এরকম আসবে কেউ আমরা থাকবো না। কিন্তু বাজান রে, কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথার থেকে যুগ গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, কত মানুষ দেখলাম। কিন্তু আজকে বাজারে যাওয়ার পরে সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলও পাওয়া যায় না, আরে চায়ের টেবিলও পাওয়া যায় না। আমার আব্বা কোথায় গেল, আম্মা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? এই বাংলাদেশের ভিতরে বহু নেতার ইতিহাস দেখা যায়, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর করে কাঁপতেছিল। ওই আজকে হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে। এহারে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তাদের কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে যাইয়া দেখবেন মির্জাগঞ্জ পটুয়াখালী থানা, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। যত লঞ্চ স্টিমার তার নদীর কবরের পাশ থেকে রওনা করে, ওখানে টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে চালায়। বাজার যাইয়া দেখো, সিলেটের মাটিতে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। কত লক্ষ লক্ষ মানুষ তাদের কবরের পাশে যায়, সালাম দেয়, দু চোখের পানি ফেলায়, তাদের জন্য দোয়া করতে থাকে। আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাঙের মাটির ভিতরে ঘুমায়। আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। আজকে সেই জজের খবর নাই, কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এ কবরের যাত্রীরা, বাজান ভালো করে মনকে বুঝাও, কারণ মালিক কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা ধইরা মাফ করতে থাকবে। বাজান আজকে আমরা দুনিয়ার ভিতরে যারা আছি, বাংলাদেশের ভিতরে যারা আছি, 53-54 বছরের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার সুযোগ এইভাবে হয় নাই। জোরে বলার কথা ঠিক না বেঠিক? এই অবস্থায় যদি আজকে আমরা নাকে তৈরিয়াটাই না ঘুমাই,
চোরাই কিন্তু ঘরের থেকে সব সম্পদ নিয়ে যাবে। জমিন কিন্তু উর্বর, জমিনের ভিতরে ফসল লাগাইলে ফসল পাওয়া যাবে। কিন্তু জমি যদি খালি রাখো, এই জমিনের ভিতরে আগাছা জন্মাইয়া ফসল জমি নষ্ট করবে। এই জন্য কি হবে তা জানি না, কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার দায়িত্ব অনুযায়ী প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন যে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম কিভাবে পালন করছো। আর কিয়ামতের ময়দানে যখন উঠবা, হরে দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। ए আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে যাওয়ার পরে উহুদের ময়দান আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাঙ্গা ঢুইকা পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান তায়েফের ময়দান, উহুদের ময়দান রক্তে জুতা মোবারক পর্যন্ত আইকা গেল। সেই আল্লাহর হাবিব রেখে যাওয়ার দিন তোমার আমার সামনে বিলীন এর পথে কি জবাব দিবে? চিন্তা ভাবনা কইরা ঠিক কইরা কবরের দিকে রওনা করো। কারণ বাজানরে যত বছরে বয়স পাও না কেন, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবেই করবে। সে প্রেসিডেন্ট হও, তামাম দুনিয়ার রাজা হও, যত বড় ধনী হও, যত বড় ক্ষমতা সম্পন্ন হও, আহারে যত বড় বর্মেয়া হও, একদিন না একদিন কিন্তু মৌতে শরাব পান করা লাগবে। যেহেতু লাগবে, কিন্তু বাজান রে কি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব? সব সময় একটা মনকে মনে রাখবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ডুব গেলে উঠে ওই আগুনের দিকে প্রসাদ করে, আগুনের কাছেও পানি যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন নেপেও না। এরকম কেন করো? আবার যখন শেষ আবার পানিতে লাফ দেয়, উঠে আগুনে প্রসাদ করে। কেন করো? আগুনের কাছেও তো তোমার পানি যায় না। পরে আল্লাহ মুতার খলিল ইব্রাহিম, দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দিব্বা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। ওই রক্তচোরা কাকলাস বারবার পূজায় জলেও না, কাছেও যায় না। কেন? কারণ নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা। কি পারবো কি করবো তা জানি না, কিন্তু বাজার কিয়ামতের ময়দানে যখন রব্বুল মালিক যদি জিজ্ঞাসা করবে, রেজাউল কারীম কি আমার কাছে নিয়ে আসো, যেন বলতে পারি মালিক কি আছি তা বুঝি না, কি আছি তাও জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি বলা যায়, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমাদের অপরাধ গুনার কোনো শেষ নাই, তাই না মালিকের কুদরতি কোলে জায়গা না দিয়া পারবে না। এই দিন আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজার আমি তো নিয়ম অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করি। আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা ধরাইয়া দেবেন, এইটা আপনাদের দায়িত্ব। এরপরেও যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু এখন যে পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হলো, এই পরিবেশের জন্য যদি তোমার আমার ভিতরে একটা চেতনা তৈরি না হয়, তাইলে কিন্তু তোমার আমার সম্পদ ঘর থেকে চোরায় চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ ইসলামের ভিত্তি আপনি মজবুত করিয়া সংসদ পর্যন্ত আপনার কালিমার পতাকা উড্ডীন করার ব্যবস্থা করে দেন। হে আমার মালিক, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা যেন আপনার হুকুম অনুযায়ী ভালো কাজের সাথে থাকতে পারি, আর খারাপ কাজে যেন বিরোধিতা করতে পারি। আমরা যেন চোরের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন টাকা পাচারকারীদের সহযোগী না হই, আমরা যেন মানবতা বিরোধী এই জালেমদের সহযোগী না হই, আমরা যেন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে ধ্বংসকারী এবং তাদের সংসার বিলীনকারী কাতারে না হই। আল্লাহ আপনি আমাদেরকে ভালো কাজের সহযোগিতা থাকার তৌফিক দান করেন। মালিক রাস্তা দয়াময় করে আপনি খুলে দেন। মালিক আমাদের সিদ্ধান্তের মধ্যে যদি কোনো আল্লাহ ভুল হয়, দয়াময় করে আপনি ভুল ধরনের পরিবেশ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে এটা ইসলামের জন্য আপনি রাজি খুশি হবে, দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, এরকম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহুম্মা আমিন। পর্দালে মা বোনেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও। মালিকের নামে আল্লাহ।